বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক রয়েছে ভারতে। প্রত্যেকদিন কয়েক কোটি মানুষ এই ভারতীয় রেলের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যান। আপনারাও দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেছেন নিশ্চয়ই। ভারতীয় রেলের যে ট্রেন ব্যবস্থা রয়েছে তাতে করে ব্যবহার করেছেন চলন্ত ট্রেনে বাথরুম। কিন্তু কখনো ভেবে দেখেছেন যে এই ট্রেনে বাথরুম, যে চলন্ত ট্রেনে যে বাথরুম, সেই বাথরুমের ব্যবস্থাটা বা তার কনসেপ্টটা কোথা থেকে এলো? জানলে অবাক হবেন, এক বাঙালির যাতা কীর্তির ফলেই তৈরি হয়েছিল ভারতীয় ট্রেনে এই বাথরুমের ব্যবস্থা বা টয়লেটের ব্যবস্থা। সে ঘটনাই আজ আপনাদেরকে বলবো, সে গল্প আজ আপনাদেরকে বলবো। এমনই কীর্তি যা এখনো ভারতের যে রেল মিউজিয়াম দিল্লিতে রয়েছে, সেই রেল মিউজিয়ামে সেই ঘটনার কথা ঠাঁই হয়েছে। ভারতের মাটিতে প্রথম ট্রেন যাত্রার ইতিহাস স্থাপিত হয় 1853 সালে। সে বছর 16ই এপ্রিল মুম্বাই থেকে থানে পর্যন্ত চলেছিল এই ট্রেন। স্টিম ইঞ্জিনে টানা সেই ট্রেনে বসার জায়গা থাকলেও ছিল না কোনো টয়লেট। স্টেশনে থামার পরই বাথরুম ব্যবহার করতে পারতেন যাত্রীরা, ফলে সমস্যা হলেও উপায় ছিল না সেই সময়। প্রায় 56 বছর ধরে এভাবেই চলছিল ট্রেন। মুম্বাই থেকে থানে ছাড়িয়ে তখন রেল লাইন ছড়িয়েছে দেশের প্রায় সব প্রান্তেই। ছন্দপতন হয় 2রা জুলাই 1909 সালে। সাহেবগঞ্জ স্টেশন থেকে ট্রেনে ওঠেন এক বাঙালি যুবক, নাম অখিল চন্দ্র সেন। প্রবল গরমের মধ্যেও সেদিন ট্রেনে ওঠার কিছু আগে পেট ভরে কাঁঠাল খেয়েছিলেন তিনি। তারপরে যা হওয়ার তাই হয়। ট্রেনে চেপে বসার কিছুক্ষণ পর থেকেই পেটে শুরু হয় গুড়গুড়, তার সঙ্গে ব্যথা। অবস্থা এমনই হয় যে আর তার পক্ষে পরিস্থিতি সামলানোর মতন ছিল না। অবশেষে ট্রেনটি আহমেদপুর স্টেশনে ঢুকতেই তিনি ছোটেন বাথরুমে। কিন্তু ট্রেন নির্ধারিত 2 মিনিট স্টপ দিয়ে ফের চলতে শুরু করে। অখিলবাবু কার্যত অর্ধেক পেট খালি করেই ধুতি ধরে স্টেশনে ছুটতে থাকেন ট্রেনটি ধরার জন্য। যদিও শেষ রক্ষা হয়নি সেদিন। তিনি ধুতিতে পা জড়িয়ে মাটিতে হুমড়ি খেয়ে পড়েন, চোটও পান। সেই সঙ্গে তাকে দেখে স্টেশনে দাঁড়িয়ে থাকা মানুষরাও হাসতে শুরু করেন। একদিকে অপমানিত, অন্যদিকে বিরক্ত অখিলচন্দ্র সেন সেদিনই ঠিক করেন সাহেবগঞ্জের ডিভিশনাল অফিসারকে একটি চিঠি লিখবেন। চিঠিটি এখনো দিল্লির রেল মিউজিয়ামে রয়েছে। চিঠিতে যদিও ইংরেজি গ্রামারের কোনো নিয়মই মানা হয়নি। ভয়ঙ্কর ইংরেজিতে লেখা সেই চিঠি পেয়ে ব্রিটিশ সরকার তড়িঘড়ি সিদ্ধান্ত নেয় 50 মাইল বা তার বেশি দূরত্বে ট্রেনে বসানো হবে টয়লেট। সেই শুরু। ভাইরাল সেই চিঠিতে লেখা ছিল, ডিয়ার স্যার, I am arrived by passenger train at Ahmedpur station and my belly is too much swelling with jackfruit. I am therefore went to Privy. Just I doing the nuisance, the guard making whistle blow for train to go off, and I am running with my lota in one hand and dhoti in the next. When I am fall over and expose all my shockings to men and women on platform, I am got left at Ahmedpur station. This too much bad. If passengers go to make dung, the damn guard not wait train 5 minutes for him. I am therefore pray your honor to make big fine on that guard for public sake. Otherwise, I am making big report to papers. Yours faithful servant, অখিল চন্দ্র সেন। এই চিঠির বয়ান পড়ার পরই ব্রিটিশ সরকার তড়িঘড়ি ব্যবস্থা নেয়। তারপর থেকেই আমরা দূরপাল্লার ট্রেনে টয়লেটের ব্যবস্থা পেয়েছি। আপনাদেরও কি এই ধরনের কোনো মজার অভিজ্ঞতা রয়েছে ট্রেনের টয়লেট ব্যবহার নিয়ে? জানান আমাদের কমেন্ট করে। এই ধরনের ভিডিও দেখতে চোখ রাখুন লেন্স অ্যান্ড স্পাইসেসের পর্দায়। সেই সঙ্গে বেল আইকনটিও ক্লিক করে দিন নোটিফিকেশন পাওয়ার জন্য। ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়া পেজ ফেসবুক এবং ইনস্টাগ্রামে। ভালো থাকুন।